নমস্কার, বৌদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের পুরভরা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বেগুনের পুরভরা দুপুরে ভাতের সঙ্গে হোক বা রাতে রুটি পরোটার সঙ্গে হোক, খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা। আর পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখা যাক আমার এই রেসিপিটা। আমি এখানে 4টা বেগুন নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার একটা চামচের পেছনের অংশ দিয়ে এই বেগুনের ভেতরের শাঁসগুলো আমি বের করে নেব। খুব সাবধানে কিন্তু বের করতে হবে, যাতে বেগুনটা ভেঙে বা ফুটো না হয়ে যায়। এরকম করে আস্তে আস্তে আমি বেগুনের এই ভেতরের অংশগুলো বের করে নেব। দেখুন এইরকম করে আমি বের করে নিলাম। খুবই সাবধানে এই বেগুনের শাঁসগুলো বের করতে হবে। ভেতরটা একটা বাটির মতন তৈরি হলো। এই দেখুন, আর একটা আমি করে দেখাচ্ছি যে এরকম করে আস্তে আস্তে বেগুনের শাঁসগুলো বের করে নিতে হবে। এরকম করে বের করে নিলাম। এবার বাকি বেগুনগুলো আমি এরকম করে শাঁসগুলো বের করে নেব। বেগুনের শাঁসগুলো বের করে নিয়েছি। এই শাঁসগুলো আমি কিন্তু ফেলবো না, এটা আমার কাজে লেগে যাবে। এই যে বেগুনগুলো এরকম করে আমি ভেতরটা সব করে নিয়েছি। এবারে বেগুনের শাঁসগুলো আমি ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নেব। একদমই কুচি কুচি করে কাটবো। এই যে এরকম করে কুচি কুচি করে কেটে নিলাম। আমার কাটা হয়ে গেল। এবারে এটা একটা পাত্রের মধ্যে রেখে নেব। এই দেখুন এইরকম করে আমি বেগুনগুলো একদম কুচি কুচি করে কেটে নিলাম। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ মতন ঘি দিয়ে আমি ঘিটা নাড়াচাড়া করে গরম করে নিলাম। এবার 4 চামচ মতন আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আমি নাড়াচাড়া করে এটা একটু হালকা ভেজে নেব। যতক্ষণ না বেসনের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ধরে আমি এই বেসনটা ভাজতে থাকবো। বেসনের সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা আমি ঢেলে রাখবো। ভাজা হয়ে গেছে, এবার ঢেলে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার 1 চামচ মতন পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম।
হালকা লাল করে আমি পেঁয়াজটা ভাজলাম। এবার 2 চামচ মতন আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এই যে লাল করে এরকম করে কষিয়ে নিলাম। এইবারে আমি কিছু মশলা আমি দিয়ে দেবো। হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই বেগুন যেগুলো কুচি কুচি করে রেখেছিলাম, বেগুনের শাঁসগুলো, সেই শাঁসগুলো এই মশলার মধ্যে দিয়ে মশলাটা কষতে থাকবো। মশলাটা দেখুন এরকম করে কষা হয়ে গেছে। এবার আমি একটা ছোট দেখে আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ডিমটাও আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা ডিম আর আলু গ্রেট করা এটা এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার নাড়াচাড়া করে আমি কষতে থাকবো। মশলাটা নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে এসছে। এবার আমি 2 চামচ মতন বেসন যে ভেজে রেখেছি, সেই বেসনটা 2 চামচ মতন দিয়ে দিলাম। বেসন দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নিলাম বা পুর তৈরি করে নিলাম। যে পুরটা তৈরি হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি চলে এসেছি বেগুনটার মধ্যে। এবার এই মশলা পুর দিয়ে আমি ভরে দিলাম। বেশ হাতের প্রেসে এটা চিপে চিপে পুরগুলো আমি ভরে নিলাম। এবার মুখটা চাপা দিয়ে বেশ একটু চেপে আমি বসিয়ে দিলাম। এবার একটা সুতো দিয়ে, এই যে সুতো নিয়েছি, এই সুতো দিয়ে আমি এই বেগুনের মুখগুলো বেঁধে দেবো, যাতে ভাজার সময় না বেগুনের এই মশলা পুরগুলো বেরিয়ে যায়। ওই জন্যে এই সুতো দিয়ে এই বেগুনটাকে বেঁধে দিলাম। আমি আর একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে পুরগুলো হাতের চাপে ভরে দিলাম। এবার মুখটাকে এরকম চাপা দিয়ে এবার সুতো দিয়ে আমি বেঁধে দেবো। এই যে সুতো দিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি বেগুনটাকে বেঁধে দিলাম, যাতে মশলার পুর ভরাগুলো যাতে না ভাজার সময় বেরিয়ে যায়। এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি হালকা আঁচে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। এরকম করে বাকি বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। বাকি বেগুনগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার নাড়াচাড়া করে উল্টো পাল্টো করে আমি এই বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা লাল করে আমি একটু ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার 5 থেকে 6টা লঙ্কা দিয়ে দিলাম আর বেটে রাখা আদা আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটা
কষিয়ে নিলাম যতক্ষণ না এই আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এদিকে একটা মশলা তৈরি করে নেব, জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিলাম। এই মশলাটা ওই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো বেটে রেখেছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেবো। ওদিকে গ্রেভিটা ফুটতে দিলাম, এদিকে আমি বেগুনগুলো যে সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেই সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের গা থেকে সব সুতোগুলো খুলে নিলাম। আস্তে আস্তে বেগুনের গা থেকে সুতোগুলো খুব সাবধানে সুতোগুলো খুলতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায়। এদিকে গ্রেভিটা তৈরি। আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার পুরভরা বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকা খুলে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আপনারা গরম মশলাও দিতে পারেন। ভাজা মশলা দিয়ে আঁচ কমিয়ে আমি আমার বেগুনের পুরভরা তৈরি। একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই বেগুনের পুরভরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।